সন্ধ্যার সময় খাওয়ার জন্য বানিয়েছিলাম ঝাল ঝাল চিতই পিঠা, যা খেয়েছিলাম হাঁসের মাংস দিয়ে। আর বেশ কিছু চিতই পিঠা রেখে দিয়েছিলাম দুধে ভিজাবো তাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে দুপুরবেলা বানিয়েছিলাম ঝাল ঝাল চিতই পিঠা, যা খেয়েছিলাম হাঁসের মাংস দিয়ে। আর সন্ধ্যায় কিছু পরিমাণ গোলা রেখে দিয়েছিলাম, তা থেকে সুন্দর করে কিছু চিতই পিঠা বানিয়ে নিয়েছি। দেখো কতটা নরম আর খুব তুলতুলে। এই পিঠাগুলোর মধ্যে রস গিয়ে একদম টুইটুম্বুর অর্থাৎ নরম নরম চিতই পিঠা হয়ে থাকে। প্রথমে গুড়টা খুব ভালো করে জাল করে নিয়েছিলাম, আর এই গুড়ের মধ্যে যদি পিঠা দিলে পিঠাগুলো ভেসে ওঠে, তাহলেই বুঝতে পারবে যে পিঠাগুলো নরম হয়। আমার এই টিপসটা ফলো করে দেখো, সত্যি পিঠাগুলো খুব নরম হবে। আর এই যে দেখছো দুধ, এটাকে দুপুরবেলা ঘন করে জাল করে রেখেছিলাম। এখন পিঠাগুলোর উপরে দিয়ে দিব। অনেক সময় দেখা যায় খেজুরের গুড়টা পিওর না হলে দুধ দেওয়ার সাথে সাথেই দুধটা কেটে যায়। তাই গুড়টা আলাদা করেই জাল করে নেই, যাতে পিঠাগুলো না কেটে যায়। আর পিঠাগুলো দেখতে এতটা সুন্দর আর লোভনীয় হচ্ছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। সারা রাত ভিজিয়ে রাখার পরেই বোঝা যাবে এই পিঠাগুলো কী রকম নরম আর তুলতুলে হয়েছিল। এই পিঠার মধ্যে আমি সাতপতির পিঠাও দিয়েছিলাম। দেখো আমার পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। উচ্চিত এর এই ছোট্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।